ইরানের লাগামহীন মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া গণবিক্ষোভ এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার দেশটির প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী বিক্ষোভকারীদের জন্য রেড লাইন বা চরম সীমা ঘোষণা করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত পৃথক বিবৃতিতে তারা রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গত 2 রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ঘাঁটি দখলের চেষ্টা করছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে। একে অগ্রহণযোগ্য উল্লেখ করে তারা জানায়, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য রেড লাইন। যে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রীয় সম্পত্তিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিয়মিত সেনাবাহিনী ও কৌশলগত অবকাঠামো ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেছে। এদিকে বিক্ষোভের গত 13 দিনে ইরান জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। টাইমের প্রতিবেদন অনুযায়ী রাজধানী তেহরানের মাত্র 6টি হাসপাতালেই 2 শতাধিক মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো এখন পর্যন্ত প্রায় 50 থেকে 63 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। সরকার ইতিমধ্যে দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করেছে। অন্যদিকে গত 28 ডিসেম্বর তেহরানের বাজারের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই বিক্ষোভের সূচনা হয়। ইরানি রিয়ালের রেকর্ড দরপতন এবং জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছিল। শুরুতে এটি অর্থনৈতিক দাবি কেন্দ্রিক থাকলেও বর্তমানে তা 31টি প্রদেশে ছড়িয়ে পড়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারিতে বলেছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। ট্রাম্প স্পষ্টই হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালানোর বা মারাত্মক আঘাত হানবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে বিদেশি উস্কানি বলে অভিহিত করলেও রাজপথের আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর এই রেড লাইন ঘোষণা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।